নমস্কার। আজ আমরা সাড়ে ব্যাপারে জানবো, খুবই সংক্ষিপ্তভাবে জানবো সাড়ে কীভাবে তৈরি হয়। আমাদের যেটা রাশি তার ঠিক দ্বাদশভাবে, অর্থাৎ আমাদের যেটা রাশি তার আগের ঘরটিতে যখন শনিদেব আসেন গোচরে, তখন আমাদের সাড়ে শুরু হয়। তারপর 2.5 বছর পর যখন আবার আমাদের যেটা রাশি সেখানে শনিদেব যায়, তখন সাড়ে দ্বিতীয় স্টেপ শুরু হয়। এবং 2.5 বছর পর আবার যখন যেটা আমাদের রাশি তার পরের ঘরটাতে শনিদেব যায়, তখন সাড়ে তৃতীয় স্টেপ শুরু হয়। এবং 2.5 বছর পর যখন শনিদেব সেই রাশিটারও পরের ঘরে চলে যান, তখন আমাদের সাড়ে শেষ হয়ে যায়। 3টি ঘরে মিলিয়ে সাড়ে তৈরি হয়। আড়াই 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 3টে ঘর মিলিয়ে 7.5 বছর, একটা সাড়ে 7.5 বছরই হয়ে থাকে। উদাহরণস্বরূপ জানবো, মনে করুন কারোর একজনের মেষ রাশি, শনিদেব যখন গোচরেতে মীন রাশিতে আসবে, কিছুদিন পরই শনিদেব মীন রাশিতে আসবেন, মার্চ মাসে আসছেন শনিদেব মীন রাশিতে, তখন মেষ রাশি সাড়ে শুরু হয়ে যাবে। প্রথম স্টেপ মীন রাশিতে যখন আসছে, তখন মেষ রাশির সাড়ে প্রথম স্টেপ শুরু হচ্ছে। তার 2.5 বছর পর মেষ রাশিতে যাবে শনিদেব, তখন মেষ রাশির সাড়ে দ্বিতীয় স্টেপ শুরু হচ্ছে। তারও 2.5 বছর পর শনিদেব বৃষ রাশিতে যাবে, তখন মেষ রাশির সাড়ে তৃতীয় স্টেপ শুরু হচ্ছে। তার 2.5 বছর পর যখন শনিদেব মিথুন রাশিতে চলে যাবে, তখন মেষ রাশি সাড়ে শেষ হয়ে যাবে। এবারে জানবো কাদের কাদের সাড়ে এই এখন প্রেজেন্ট টাইমে কাদের কাদের সাড়ে শুরু হচ্ছে এবং কাদের শেষ হচ্ছে। শনিদেব এখন রয়েছে কুম্ভ রাশিতে, এখন সাড়ে চলছে মকর রাশির, কুম্ভ রাশির এবং মীন রাশির। মার্চ মাসে শনিদেব মীন রাশিতে গোচর করছে। এর ফলে মকর রাশির সাড়ে শেষ হয়ে যাচ্ছে এবং মেষ রাশির সাড়ে শুরু হচ্ছে। এবং কুম্ভ রাশির এবং মীন রাশির, কুম্ভ রাশির সাড়ে থার্ড স্টেপ চলছে এবং মীন রাশির সাড়ে দ্বিতীয় স্টেপ চলবে। অনেকেই মনে করেন যে সাড়ে মানে জীবনের সব কিছু শেষ হয়ে যাওয়া, বা সাড়ে কেবল আমার জীবনে খারাপই ঘটবে, ভালো কিছু হবে না, তেমনটা না। আমি অনেক মানুষকে দেখেছি যারা সাড়ে টাইমে জীবনে অনেক সফল হয়েছেন। সাড়ে জীবনে সব শেষ হয়ে যায় না। হ্যাঁ, সাড়ে টাইমে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক মেন্টাল প্রেশার আসতে পারে, বলতে পারেন অনেক মেন্টাল প্রেশার দেখা যায় এই টাইমটা আসতে। অনেক প্রচণ্ড মেন্টাল প্রেশার আসে এই টাইমটাতে। বাট সাড়ে যে অরিজিনাল রেজাল্ট আপনি হয়তো দেখবেন, আপনার যেমন সাড়ে কেটেছে, আপনার পাশে আরও কেউ আছে তাদের সাড়ে তেমন কাটেনি, তাদের সাড়ে অতটা পেনফুল ছিল না, তাদের সাড়ে হয়তো তারা অনেক ভালোভাবে কাটিয়েছেন বা অনেক বেনিফিটস পেয়েছেন। এমনটা কেন হয়? বা আপনি বেনিফিটস পেয়েছেন, অপরজন খুব পেনফুলি কাটছে, এমনটা কেন হয়? সাড়ে টাইমে শনিদেব আমাদের কর্মফল প্রদান করেন। আমরা যেমন কর্ম করব, সাড়ে শনিদেব তেমন কর্মের ফল দেবেন। শনিদেব হচ্ছে স্ট্রিক্ট জাজ, তিনি বিচারপতি, তিনি আমাদের সেই টাইমে বিচার করেন। এবং সে একজন খুব ভালো শিক্ষক। সে আমাদের সাড়ে টাইমে জীবনে অনেক কিছু চিনতে শেখায়, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। এবং সাড়ে টাইমটার পর আপনারা বুঝতে পারবেন যে সাড়ে আগে আপনি একজন ছিলেন, সাড়ে পেরোনোর পর আপনি আরও অন্য একজন হয়ে গেলেন। কারণ সাড়ে টাইমটাতে শনিদেব আমাদেরকে নিচুড়ে নিংড়ে একজন আলাদাই মানুষ তৈরি করে তোলেন সাড়ে পিরিয়ডের পরের টাইমে। বলছি সাড়ে টাইমে আমি বলবো, অবশ্যই আমাদেরকে সবসময়তেই খারাপ কর্ম করা উচিত না, তবুও স্পেশালি সাড়ে টাইমে আমাদের কোনোভাবেই কোনো খারাপ কর্ম করা উচিত না। আশা করি আপনাদেরকে খুব ভালো সহজভাবে বোঝাতে পেরেছি। ভালো থাকবেন। জয় মা।